ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রায়-মার্টিনের ক্লাস 12-এর যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে তার প্রথম সেটটা তোমরা একটু খেয়াল করবে। প্রথম সেটটা আজকে ফুললি আলোচনা করব, কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ সহ। ওকে, দেখো কি আছে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, দ্য ট্রেন উড হল্ট অ্যাট দেউলি ফর অনলি কি 3 মিনিট, 5 মিনিট, 8 মিনিট না 10 মিনিট? আমরা কি জানি? আমরা জানি 10 মিনিট, তাই তো? নেক্সট দেখো, এগুলো একটু সহজ আছে, সহজে পারবে। হাউ ওল্ড ওয়াজ দ্য অথর হোয়েন হি ফার্স্ট মিট দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম? তাহলে কত, অথের বয়স কত ছিল? সেই কলেজ বয়ের বয়স ছিল 18। ওকে, নেক্সট দেখো, অ্যাসার্টিং অ্যান্ড রিজনিং এর কোয়েশ্চেন গুলো তো মোটামুটি জানো। সেটা থেকে দেখো, দ্য ন্যারেটর ডিড নট স্টে ইন দেহরা ফর মোর দ্যান আ কাপল অফ উইকস। আর রিজনিং কি আছে? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু আস্ক ফার্দার কোয়েশ্চেন টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দেওলি। কি মনে হচ্ছে? একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে কি হবে? এ আর এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটাই কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো, অ্যারেঞ্জ করতে বলছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। সিকোয়েন্সটা ঠিকভাবে দেখো। ইট ওয়াজ, নাম্বার ওয়ানে আছে ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড। মিটিংটা কেমন হচ্ছে? ওল্ড ফ্রেন্ডের মতো হচ্ছে। নাম্বার টু হচ্ছে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। তারপরে দেখো, আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। তারপরে আছে আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 মান্থ লেটার। একটা মেলাবার চেষ্টা করো তাহলেই হবে। যেমন এটা দেখো, দ্বিতীয়বার আসার সময় এই ঘটনাটা ঘটছে। দ্বিতীয়বার আসার সময় ফোরে দেখো কি আছে, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 মান্থ লেটার। তাহলে ফোরটা কোনটা হচ্ছে? বি এ আমরা একটা ফোর পাচ্ছি, আর এদিকে আমরা কোথাও পাচ্ছি না। বি অপশনে দেখো ফোর আছে, ফোরের পরে আরেকটা মিলিয়ে তারপরে অপশনকে ক্লিক করতে হবে। নাম্বার টুতে দেখো, টুতে আছে তোমার দ্য ট্রেন ড্রিউ স্লোলি। যখন রিটার্ন জার্নি হচ্ছে তার পরের ধাপে আমরা পাচ্ছি ট্রেন আস্তে আস্তে ঢুকছে প্ল্যাটফর্মে। তাহলে আমরা এটা বুঝেই নিতে পারবো যে এটাই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তারপরের দিকটা আমরা বুঝেই নিলাম যে এটাই কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন কি হবে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, সি উড প্লেস, স্ট্রং রুট থেকে নেওয়া আছে কিন্তু এটা। সি উড প্লেস ড্যাশ বিফোর মি, কি দিয়ে আমার সামনে কি রেখেছিলেন? অর্থাৎ কালামের মা ওনার সামনে খাবারের জন্য কি, কোন পাত্র রেখেছিলেন? কি আছে দেখো, হোমমেড পিকল, তারপর কোকোনাট চাটনি, অ্যারোমেটিক সম্বার, ব্যানানা লিফ। খাবার জন্য আমাদের পাতটা যেটা আছে সেটা বলতে হবে, কি হবে? ব্যানানা লিফ হবে। ওকে, তারপরে দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। আমাদের খুব সাবধান, যেটা ফলস হবে আর বাকি তিনটা কারেক্ট আছে, ট্রু আছে, যেটা ফলস হবে সেটাই আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটুকু আমরা চোখ বুলাবো। ফার্স্ট, শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম দ্য হাউস, এটা তো কারেক্ট। নাম্বার টুতে আছে কালামস অ্যানসেস্টার হাউস ওয়াজ বিল্ড ইন দ্য আর্লি পার্ট। আর্লি পার্ট কি আছে? আর্লি পার্ট নেই, তাহলে আমরা একটা ফলস পেয়ে গেলাম, অফ দ্য 19th সেঞ্চুরি। আর আমরা পরের দিকে না পড়লেও আমরা ফলস একটাই বেরাবে, ফলসটা পেয়েই গেলাম আমরা। ওকে, নেক্সট চলো, নাম্বার 7-এ দেখো, ম্যাচ দ্য কালাম। নাম্বার কলাম এ ওয়ার্ড আছে, কলাম বি তে মিনিং আছে। এ দেখো একটা একটা মিলিয়েই বোঝার চেষ্টা করো। ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে কোনো খারাপ অবস্থা, বিপজ্জনক অবস্থা, খারাপ অবস্থা। সেই জায়গাটা আমরা কঠিন অবস্থাটা কিভাবে বলবো? ডাইভার্সিটি হয়ে যাচ্ছে তোমার কোনটা? ওয়ানটা হচ্ছে সি, একটা দেখে মিলাবার চেষ্টা করো। ওয়ানটা সি হচ্ছে, এই যে ওয়ান আর সি হচ্ছে, আর একটা মিলাবার চেষ্টা করো। টুটা ডি, দেখি হয় কিনা। ইন্ট্রোস্পেকশন, এটা কি বলছে? ডি। ডি হবে মানে কি? এটার মানেটা হচ্ছে কোনো জিনিসের ব্যাপারে ডিপলি থিঙ্কিং করা, ভালোভাবে চিন্তা করা। অর্থাৎ এটার সাথে এটাও আমাদের, এই যে বোঝার চেষ্টা করো, এই যে নাম্বার টু সি, নাম্বার টু ডি, তাহলে এটা কি আসছে? নাম্বার টু এটা,
নাম্বার ডি এটা। এই দুটো মেলানোর পর আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, এমফিসিস। এই যে এটা আর এটা দুটো নাম্বার, 3 নাম্বারটা দেখো, এই 3 নাম্বারটা এ তে চলে যাচ্ছে, এইখান থেকে এইখান। 3 নাম্বারটা কোনটা আসছে? 3 নাম্বারটা আসছে ওকে, 3 নাম্বারটা চলে, তাহলে একটা তো রইলো পড়ে, একটা রইলো পড়লে তাহলে এটা মানে হয়ে যাচ্ছে এটা। ওকে, দুটো মেলানোর পরে অন্য মেলানোটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো এ চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে সি তে। তাহলে এ চলে যাচ্ছে, নাম্বার 1 চলে যাচ্ছে সি তে, তাহলে আমরা এটা কারেক্ট অ্যান্সার দেবো। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার, কোথায়? দ্য বেড থেকে নেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার, লাইফ ইমপ্রুভমেন্টস লাইফ কিলস আ পারসন, কেমন কেমন ভাবে মেরে দেয়? একটু একটু করে মেরে দেয়, বাই টিয়ার্স। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। এখানেও কারেক্ট অর্ডার সিকোয়েন্সটা ঠিকভাবে সাজাতে হবে। প্রথমে পড়ি, 1 নম্বরে আছে মিউজিক ওয়াজ হেয়ার্ড অ্যাগেইন, আবার মিউজিক শোনা গেল। মনে আছে সেই কয়েদি অবস্থায় তাকে বিভিন্ন ধরনের জিনিস দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে দেওয়ার কথা আছে। বই, খাবার, অন্যান্য জিনিস প্রয়োজনীয়, শুধু তাকে বাইরে বেরোনো যাবে না যতদিন যাবজ্জীবন থাকবে। তো এখানে আমরা তাদেরকে, তার মিউজিকের ব্যবস্থা ছিল, এখানে আমরা দেখতে পাবো মিউজিক ওয়াজ হার্ড অ্যাগেন, অর্থাৎ মিউজিক মাঝে শোনা বন্ধ করে দিয়েছিল সে, পরে আবার শোনা শুরু করেছে। তারপরে আমরা পেলাম কি 2 নম্বরে, দ্য পিয়ানো ওয়াজ হার্ড নো, পিয়ানো আর শোনা গেল না, পিয়ানো শোনা গেল না। 3 নম্বরে পাচ্ছি দ্য প্রিজনার আস্কস ফর ওয়াইন, প্রিজনার ওয়াইন চাইলো, মদ চাইলো। তারপরে 4 নম্বরে পাচ্ছি হি টক অ্যাংগ্রিলি টু হিমসেলফ। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটু এইটুকুর মধ্যে আমাদেরকে ভাবতে হবে। 2 নম্বরে দেখো দ্য পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার, আর বেশি পিয়ানো শুনতে পাওয়া গেল না। 2 নাম্বারটা দেখো কোন অপশনে আছে, বি তে আছে, বি তে আছে 2। আর আরেকটা ধাপে যাও, একে কি আছে, নাম্বার 1 এ কি আছে, মিউজিক ওয়াজ হার্ড অ্যাগেইন, পিয়ানোর পর মিউজিকের কথা আসছে। 3 এ কি আসছে দেখো, নাম্বার 3 এ দ্য প্রিজনার আস্কড ওয়াইন, আর নাম্বার 4 এ কি আসছে, নাম্বার 4 এ আসছে 4 এ রয়ে যাচ্ছে হি টক অ্যাংরিলি, নিজের সাথে নিজে অ্যাংরিলি কথা বলছে। ওকে, তাহলে আমরা কি অপশন পাচ্ছি? আমরা অপশন পেয়ে যাচ্ছি বি। ওকে, নেক্সট ম্যাচ কালামে দেখো আবার। তাহলে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটার প্রথমে আগে মিনিং জেনে নাও, প্রত্যেকটার বাংলা মেনে জেনে মিলানোর চেষ্টা করো, মিলানোটা সহজ হয়ে যাবে। যেমন অবলাইজেশন কি, কৃতজ্ঞ থাকা, কি তাহলে ঠিক আছে, আমরা এটাকে কোথায় পাবো? এটা আমরা পাবো, আর একটা দেখে নিই যে এখানে এইটার মানে হিংসুটে, হলো। আর একটা আমরা এখানে মিনিং পেয়ে যাচ্ছি জেলাস, জেলাসের সাথে এটা মিল থাকছে, তাহলে একটার সাথে আর একটা আমরা পেয়ে যাচ্ছি, হলো। আর একটা দেখো, আমরা ওয়াইজ মানে জ্ঞানী, এটা তো জানি, ওয়াইজ মানে জ্ঞানী পার্সন, তাহলে এটা হচ্ছে জ্ঞানী পার্সন, হলো। তাহলে এটার সাথে সহজেই মিলে যাচ্ছে তোমার সি। দেখো দুটো অপশন পেয়ে গেলাম। নাম্বার 1 এর সাথে, নাম্বার 1 এর সাথে দেখার চেষ্টা করো, নাম্বার 1 এর সাথে চলে আসছে তোমার কমিটমেন্ট, কমিটমেন্ট চলে আসছে, এটাও কৃতজ্ঞ থাকা, এটাও কিন্তু কৃতজ্ঞ থাকা। পরে আমরা দেখছি অ্যান্ড্রয়েড মানে ওয়াইজ পার্সন, তারপরে একদম নিচে চলে আসো, নিচে দেখবে অ্যামনিয়াস, হিংসু মানে জেলাস, 3টা হয়ে গেল। তাহলে কোন অপশনের মধ্যে পাচ্ছি এটা? আর একটা তো পেয়ে গেলাম, একটা ভালো গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ, এটার মানে হচ্ছে গবেষণামূলক গ্রন্থ, শুধু গ্রন্থ লিখতে পারো, হলো। তাহলে এটার সাথে আমাদের কোনটা মিল খাচ্ছে? এটার সাথে মিল খাচ্ছে, একটু ভুল হয়ে গেল তো দাগ দেওয়াটা, না ঠিক আছে, কথা বলে দিলাম না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? 1 এর সাথে ডি, অ্যান্সার আমাদের এটা হচ্ছে। ওকে,
নেক্সট চলো 11 দেখো দ্য বার্ড দ্যাট ওয়েলকাম দ্য ডে ইজ, কোন পাখি ওয়েলকাম করেছে, কাসনাটি থেকে নেওয়া হয়েছে, আমরা সহজেই জানি ওয়েলকাম করেছে কোকিলা। নাম্বার নেক্সট দেখো I shall rise in dash, the word to be used in the blank is কি হবে, মনোদৃষ্টিতে হবে, ভিজিয়ন হবে, নাইটমার হবে না, মেমোরি হবে না, ড্রিম হবে না, কি হবে, মনোদৃষ্টিতে হবে, সেটা কি হবে, ভিজিয়ন হবে। তারপর দেখো অ্যাসার্টিং আর রিজনিং এ দেখো the cascade tree shall ever be dear। নাম্বার রিজনে আছে the Hers trees is so beautiful as vast, এটা আমরা পড়েছি, আমরা বোঝার চেষ্টা করব। তাহলে a and r are both true and r is the correct explanation of a। ওকে, তাহলে অ্যানসার পরের গুলো দেখো, চেষ্টা করো। a and r একটা সাথে আরেকটা বড় কন্ট্রাস্টার, a and r are both true but r is not correct, কিন্তু এটা ঠিক নয়। পরেরটা দেখো a is correct but r is incorrect, এটাও ঠিক নয়। পরে দেখো a is incorrect but r is correct, তাহলে আমরা প্রথমে চলে আসি, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো লুক অ্যাট দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামটা দেখার চেষ্টা করো। লুক অ্যাট দ্য ডায়াগ্রাম অ্যান্ড স্টেট হুইচ ওয়ান ডাজ নট অ্যাড, যেটা অ্যাড করা হয়নি কোথায়, টু দ্য বিউটি অফ দ্য ক্যাসিনো ট্রি, এই ক্যাসিনো ট্রির সৌন্দর্যের ব্যাপারে এটাকে অ্যাড করা হয়নি, কোন ওয়ার্ডটা, ডিউরিং দ্য ডে, কোনটা, বিউটি অফ দ্য ক্যাসিনো ট্রি ইজ ডিউরিং দ্য ডে, অপশনগুলো দেখো, ওয়ান সুইট সং, সুমিষ্ট গান, বার্ড অ্যান্ড বি, বার্ড অ্যান্ড বি বিউটির সাথে আছে কিনা, তারপরে ক্রিমসন ক্লাস্টার্ড অর্থাৎ রক্তাভ লাল ফুলগুলো, না কোকিলাস, কোনটা আছে, এটা আছে আমরা জানি, এটা আছে এটাও জানি, এটা আছে এটাও জানি আমরা, কিন্তু এটা নয়, এটা নেই, তাহলে কোনটা অপশন হবে, অপশন হবে এ, এটা নেই। পরে দেখো ম্যাচ দ্য কলাম, ওয়াটার লিলি, ওয়াটার লিলি, লিলি ফুল আমরা জানো দেখতে কেমন হয়, সাদা হয়, তাহলে একের সাথে দেখো সি আমরা পেয়ে যাচ্ছি, নিচে ওয়ানের সাথে সি কোনটা আছে দেখো, ওয়ানের সাথে সি একটা আছে, পরে দেখার চেষ্টা করো যে ড্রাগস, এটা কি আছে, টু এর সাথে ডি, নয়েজ আওয়াজ, কি হবে, শব্দ, এখানে কেমন শব্দ, সে স্তবকের মতো, শোক গাথার মতো, তাহলে এখানে নয়েজ অফ দ্য সি ব্রেকিং, ঠিক আছে, কেমন শব্দ, অর্থাৎ জোয়ারের যে শব্দটা সেই শব্দ, তাহলে এখানে আমরা এটার সাথে এটা পেয়ে যাচ্ছি, এ দাগের ওয়ানের সাথে সি পাচ্ছি, ডি এর সাথে টু এর সাথে বি পাচ্ছি, থ্রি বি, থ্রি বি কি দেখো, এ গ্রে বেগুন, কোথায়, সেই গাছের ওপরে স্ট্যাচুর মতো বসেছিল গ্রে বেগুন, আমরা এখানে স্ট্যাচু পাচ্ছি কি, হ্যাঁ পেয়ে যাচ্ছি, তাহলে থ্রির সাথে ডিও মিশে গেল। এরপর আছে ক্রিপার, ক্রিপার মানে কি, সেই লতানো গাছটা যেটা পুরো ওই বড় গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম স্টার পর্যন্ত পৌঁছে গেছে, সেটাকে দেখতে কেমন, সেটা কেমন, জাস্ট লাইক পাইথন, একটা বড় সাপ, তাহলে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার। What could happen if Ulysses were to pile life on file? কি বলছে, what could happen if, কি হবে তাহলে, যদি ইউলিসিস were to pile life on life, জীবনের ওপর জীবন স্তূপাকৃত হয়ে যায় ইউলিসিসের, তখন তার অবস্থা কি হবে, অবস্থা হবে he would store his energy to following knowledge, সে কি আরো বেশি নলেজ পাবে স্টোর করতে। নাম্বার বি তে দেখো he would put an end to his heroic deed, সে কি আর হিরোর মতো কাজ করতে পারবে শেষ পর্যন্ত। নাম্বার সি দেখো he would be too short, it would be too short to attain his goal, এটা হতে পারে। পরেরটা আবার দেখো, তার জীবনের লক্ষ্য পৌঁছানোর জন্য সময়টা কম হয়ে যাবে, এটা হতে পারে। ডিটা দেখো ইট উড সেভ হিম ফ্রম দ্য ডার্কনেস অফ ডেথ, তাকে মৃত্যুর অন্ধকার থেকে বাঁচাবে, এটা নয়, তাহলে সিটা দেখতে হবে, এটা জীবনের সংক্ষিপ্ততা এনে দেবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, এখানেও সাজাতে হবে। প্রথমে কি আছে দেখো, এক নম্বরে আছে he addressed his mariner to set sail to know the unknown, সে তার ম্যারিনারকে বলছে
নাবিকদেরকে বলছে আবার বেরিয়ে পড়ো, তোমরাও বুড়ো হয়েছো, আমিও বুড়ো হয়েছি, আবার সমুদ্র যাত্রার জন্য আননোনকে জানার জন্য বেরিয়ে পড়ো। এটা কি প্রথম হবে? তারপরে দেখি নাম্বার 2 তে আছে হি ওয়াজ ডিস্যাটিসফাইড উইথ হিজ লাইফ ইন ইথিকা। ইথিকায় যে তার বাসভূমি, সেখানে তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ডিসলাইক করছে। নাম্বার 3 তে দেখো হি রিজলভ টু এন্ট্রাস্ট দ্য ডিউটি টু হিজ সন টেলিমাকাস। সে তার সব কর্তব্য রাজধর্ম তার ছেলেকে দিয়ে দিচ্ছে। নাম্বার 4 আছে ইউলিসিস ওয়াজ অলওয়েজ ইন কোন্স অফ অ্যাডভেঞ্চার। সর্বদা সে অ্যাডভেঞ্চার মূলক কাজ করার জন্য উৎসাহী। এই 4 হবে 1, এখান থেকেই শুরু হবে, তাহলে তো সে কাজে বেরাবে। 4 যদি 1 হয় তাহলে কোন সেন্টেন্সটা আসছে? বি অপশনে দেখো 4, 4 এর পর চলে যাও 2, 2 তে দেখো 2 তে বলছে হি ওয়াজ ডিসস্যাটিসফাইড। ইথিকা ওপর তার সন্তুষ্ট নেই, তাহলে আমার 1 এটা 2, তাহলে এক নাম 4 হবে 1, 2 হবে। তারপরে দেখো 3 তে দেখো কি লেখা আছে? 3 তে লেখা আছে হি রিজলভস টু এন্ট্রাস্ট দ্য ডিউটি টু হিজ সন টেলিমেকাস। সে তার রাজধর্ম টেলিমেকাসকে, যা রাজ কর্তব্য টেলিমেকাস তার সনকে দিয়ে দিচ্ছে। আর নাম্বার 1 এ দেখো সে তার ম্যারিনারদেরকে বলছে চলো আমরা বেরিয়ে পড়ি। তাহলে অপশন কি হবে? অপশন এটা কারেক্ট হবে। স্টেটমেন্ট দেখো ইউলিসিস এক্সপ্রেস হিজ কন্টেম্পট ফর আ ডাল লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি। তারপর দেখো স্টেটমেন্টে এ সোড বিকাম রাস্টি হোয়েন ইট ইজ নট ইন ইউজ। কি বলছে? একটা তরবারি কি হবে? মূর্ছা পড়ে যাবে যখন এটা ব্যবহার করা হবে না। বাট রিমেইন শাইনি, কিন্তু চকচকে থাকবে কখন? হোয়েন ইউজ, যখন এটা ব্যবহার করা হবে। তাহলে এটা কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট শো দ্যাট কারেক্ট রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এ এন্ড বি। দেখো দুটো একের সাথে ওটা কন্ট্রাডিক্ট করছে, এ বি কন্ট্রাক্ট এ। আর পরের দিকগুলো দেখো বি ইজ দ্য রিজন অফ এ। তারপরে দেখো এ ইজ দ্য ট্রু, এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। তারপরে দেখো এ অ্যান্ড বি আর ইনডিফারেন্ট অফ ইচ আদার। তাহলে দেখে কি বুঝছি? একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আমার এটা ঠিক হবে। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, যেটা মিথ্যে, যেটা ঠিক নয় সেটাকে বের করতে বলছে। নাম্বার 1 এ আছে ইউলিসিড হ্যাড রিমাইন্ডেড, মনে করছে, ইনঅ্যাক্টিভ ইন হিজ আইল্যান্ড ফর আ ইয়ার। নাম্বার 2 তে আছে ইউলিসিস অ্যান্ড হিজ কম্পেনিয়ন হ্যাড ফট উইথ দ্য গডস ইন দ্য ডেঞ্জারাস ওয়ার্স। অর্থাৎ সেই ট্রয় যুদ্ধে ইউলিসিস এবং তার কম্পেনিয়ন যুদ্ধ করেছে। কার সাথে? দেবতার সাথে, এবং ট্রয় ওয়ারেস অন্যান্য সোলজারদের বিরুদ্ধে। নাম্বার 3 তে দেখো ইউলিসিস হ্যাড ফেস স্টর্মি ওয়েদার আন্ডার দ্য কনস্টেলেশনস হেডিয়াস। তারপরে দেখো নাম্বার 4 এ দ্য ব্যাটল গ্রাউন্ড অফ ট্রয়, দ্য ব্যাটল গ্রাউন্ড অফ ট্রয় রিসোর্স উইথ দ্য নয়েজ অফ স্টোরিং উইন্ড অ্যান্ড বেল। কোনটা হবে তাহলে? অপশন কোনটা হবে? কি বলেছে প্রথম অপশনটা? পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। প্রথমেরটা ইউলিসিস কি তার যুদ্ধের ব্যাপারে, কাজের ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে অবহেলা করেছে? আদৌ নয়, তাহলে এটা হবে ঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ম্যাচ দ্য কলাম, ওয়ার্ড আর মিনিং। এখানে দেখো লেস, তারপরে আছে ভেস, তারপরে ভাইস, তারপরে ফলিক্স। লেস মানে কি? মানে একদম তলানি পর্যন্ত। কি? এটার সাথে কোনটা? একদম শেষ পর্যন্ত হবে। এটার সাথে আমরা মিল পাচ্ছি এটা, অর্থাৎ আমি আমার জীবনের স্বাদ শেষ পর্যন্ত আমি গ্রহণ করব, ইউলিসিস বলেছিল। তারপর আমরা দেখতে পাবো যেটা জয়াস লেভেলস, তারপরে হচ্ছে এইখানটা দেখো খারাপ মানুষ। কি? যেটা আমরা জানি সেটা দেখো হয়েছে। তার এর সাথে সেই যে রাফ সিটিজেনশিপ, রাফ পিপল অফ হিজ কান্ট্রি, সেই সম্পর্কে বলছে তাকে। আর তার সাথে আমরা, এটা আমাদের কাছে অপরিচিত শব্দ, তাহলে ফাইল, এটার সাথে এটা মিলছে। প্রথমে দেখার চেষ্টা করি, 1 এর সাথে সি মিলছে, 1 এর সাথে সি মিলছে, আর 3 এর সাথে বি মিলছে, 3 এর সাথে
3 এর সাথে কি মিলছে, 1 এর সাথে দেখে নাও আরেকবার, 1 এর সাথে সি মিলছে, আর 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, সমস্যামূলক ট্রাভেলসাম, 2 এর সাথে ডি, 2 ডি আসছে, আর 3 চলে আসছে বি। এতটা পর্যন্ত অপশন পেয়ে গেলাম। আর এটা জয়াস, এটা মনে হচ্ছে আনন্দ মুহূর্ত, আনন্দ, এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি জয়াস, তাহলে এটা চলে আসছে এটা। তাহলে কোন অপশন মিলছে, 1 এর সাথে সি, 1 সি, 2 ডি, 2 ডি পেয়ে যাচ্ছি, একটা একটা অপশন মিলালেই হয়ে যাবে, আর 3 বি, 3 এর সাথে ডি পেয়ে যাচ্ছি, তাহলে বি অপশন ইজ কারেক্ট অ্যান্সার। এবারে দেখো নাটকে রাইডার্স টু দ্য সি সম্পর্কে আমরা পড়াশোনা করেছি, সেটা সম্পর্কে জানিও। মৌরিয়া ফরগট, মৌরিয়া ভুলে গেল, ফরগট মানে কি, ভুলে যাওয়া। টু গিভ, কি দিতে ভুললো, ড্যাশ টু বাটলে, তার ইয়াংগেস্ট সান বাটলেকে কি দিতে ভুললো, when he was looking around in the door, যখন সে আবার ব্যাক ডোরের দিকে পেছনের দিকে তাকালো, কি মৌরিয়া দিতে ভুলে গেছিল, তার আশীর্বাদ, ব্লেসিং দিতে ভুলে গেছিল যখন বাটলে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এইখানটা একটু দেখো কলমটা, মৌরিয়া তার মা, বাটলের মা নোরা, মৌরিয়ার কন্যা ক্যাথলিন, তার আরেকটা মেয়ে, আর বাটলি তার ছোট ছেলে। এই পাশে বলছে মৌরিয়া, মৌরিয়া কি বলছে, বাটলি কি বলছে, এটার সাথে আমরা সহজে যখন লাস্ট চলে যাচ্ছে বাটলি, তখন বললো আবহাওয়া যদি ভালো থাকে আমি সমুদ্রে যাচ্ছি, একদিন পর ফিরে আসবো, বা 2 দিন পর ফিরে আসবো, বা ওয়েদার যদি ঠিকঠাক না থাকে 4 দিনের মাথায় ফিরে আসবো। কে বলছে, আমরা এটা সহজেই বুঝতে পারছি যে কামিং অ্যাগেইন ইন 2 ডেজ, এই কথাটা কিন্তু এই বলছে 4 এর সাথে ডি মিলছে, একটা খুঁজে পাওয়ার চেষ্টা করো, 4D, যেটা 4 অপশন হচ্ছে সেটা ডি, 4D একটা পেয়ে গেছি, পরে দেখার চেষ্টা করো। তাহলে 1 এর সাথে এ মিলছে কিনা, 1 আছে মৌরিয়া, 1 এর সাথে এ এখানে মিলছে না, ওকে। তাহলে 4 এর সাথে ডি মিলছে, যেখানে 4 এর সাথে ডি এখানে মিলছে, তাহলে 1 এর সাথে বি, মৌরিয়া কি বলছে, প্রেড টু গড, গডের কাছে প্রেড করেছে, টু স্পার দেম, তাদেরকে রক্ষা করতে, তাদেরকে ভালো রাখতে। তাহলে মৌরিয়া কি করছে, মৌরিয়া বি অপশনে আমরা পাচ্ছি। তাহলে এ পাচ্ছি, এ 1টা পাচ্ছি বি, আর 4টা পাচ্ছি ডি। এই দুটো দেখি 2C এর সাথে মিলছে কিনা। নোরা কি করছে, নোরা কি বলছে, বাটলি উড ইট নাথিং, বাটলে আর খাবার কিছু পাবে না, এটা কে বলছে, নোরা বলছে, তার ছোট বোন বলছে। আর ক্যাথলিন কি বলছে, প্রে টু দ্য সন অফ গড টু ফরগিভ দেম, অর্থাৎ যিশু খ্রিস্টকে কাছে প্রে করছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, অর্থাৎ রক্ষা করার জন্য। তাহলে কোন অপশনটা ঠিক পাচ্ছি আমরা, আমরা এ অপশন রাইট অপশন, ওকে। নেক্সট দেখো, ক্যাথলিন ওয়ান্টেড টু পুট আপ দ্য ব্যান্ডেল অফ দ্য ক্লথ ইন দ্য ড্যাশ, ওই যে ক্যাথলিন যে কাপড়ের ব্যান্ডেলটা, নোরা যে কাপড়ের ব্যান্ডেলটা ক্যাথলিন কাছে এনে দিল, মা যাতে দেখে না নেয় তার জন্য সেটাকে লুকিয়ে রেখেছিল মা মৌরিয়ার কাছ থেকে। সে লুকিয়ে কোথায় রেখেছিল, আমরা জানি যে লুকিয়ে রেখেছিল কাঠ রাখার জন্য, জ্বালানি কাঠ রাখার জন্য একটা মাচার মতো যে উপরে করা আছে, সেখানে উঠে রাখছে। সেটাকে ইংলিশে কি বলে, ইংলিশে বলে ট্রাফল্ড, ওকে। তারপর দেখো ডায়াগ্রামটা দেখো, সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নাম্বার এ তে আছে ইমোশনাল ওম্যান, কে ইমোশনাল ওম্যান, একটু ভাবার চেষ্টা করি। আমরা পুরো ড্রামাটাতে, পুরো প্লেটাতে ইমোশনাল ওমেল কিন্তু মৌরিয়াকেই দেখতে পাই, আছে কিনা অপশন, পিয়াস খ্রিস্টান, ধার্মিক এক খ্রিস্টান, ওটাও মৌরিয়াকেই দেখতে পাই। তারপরে দেখা যায় সুপারস্টিশিয়াস ওমেন, কুসংস্কার যুক্ত ওমেন, এটাও কিন্তু মৌরিয়াকেই দেখতে পাই আমরা। পরে সাফারিং ফ্রম মেন্টাল ওয়ারি, অর্থাৎ মানসিক দিক থেকেও অনেকটা সাফার করছে, কষ্টে আছে, কোন ক্যারেক্টারটা, নোরা, ক্যাথলিন, মৌরিয়া না ব্যান্ডারা, কোনটা, আমরা জানি যে
পুরো নাটক জুড়ে মৌরিয়াকেই আমরা পাই। নাম্বার 25 দেখো, দে হিটিং ওয়ান অন দ্য আদার, দে হিটিং ওয়ান অন দ্য আদার, হিয়ার দে রেফার কি, দে রেফার দ্য সার্ফ ইন দ্য, অর্থাৎ দক্ষিণে অর্থাৎ পূর্বের বাতাস পশ্চিমের বাতাস একে অপরের ধাক্কা খাচ্ছে যখন সি উত্তাল হয়ে উঠেছে, সেই জায়গার কথা বলা হচ্ছে। তাহলে পরের অপশনটা আমরা না পড়লেও বুঝতে পেরে গেলাম। 26 এ দেখো, I was looking at her intently, he saw it। গ্রামারে চলে আসলাম। গ্রামারে আমাদের যে কাজগুলো করতে দেয় সেগুলো একটু ভালো করে খেয়াল করব। অনেক সহজ গ্রামারগুলো আসবে, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে না, শুধু আমরা যদি মনে রাখি যে কোনটার সাথে কি ইউজ করা হবে। সাপোজ কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স বানানোর নিয়মগুলো, মেড আপ করার নিয়মগুলো আমরা জেনে নেব। যেমন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয় বাইন্ডার দিয়ে। ওকে, এই বাইন্ডারগুলো কোনগুলো? WH থাকবে, হু হিজ হোয়াট এগুলো থাকবে, অ্যাজ বিকজ দো অলদো থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স বানানোর যে নিয়মটা সেটা যদি আমাদের মাথায় খেয়াল থাকে তাহলে সেই জায়গাটা পারবো। এবার সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় কি লাগে? কোনো লিঙ্কার, কোনো বাইন্ডার লাগে না। ইনফিনিটিভ লাগে, জিরান লাগে, পার্টিসিপল লাগে, অ্যাপোজিশন লাগে, এগুলা একটু দেখে নিতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করতে পারবো, দাগ দিতে পারবো সহজে। দেখো কি বলছে, আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনস্ট্যান্টলি, she saw it। কি বলছে, জয়েন ইউজিং আ নাউন ক্লজ। নাউন ক্লজের ভাগটা একটু বোঝার চেষ্টা করো। সাব ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, টোটাল ক্লজ 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তো আমরা এখানে প্রিন্সিপাল ক্লজের কোনো কোশ্চেন দেয়নি। প্রিন্সিপাল ক্লজ দিয়ে যে সেন্টেন্সটা বেরায় তাকে সিম্পল সেন্টেন্স বলে, সেখানে লিঙ্কার বা বাইন্ডার কাজে লাগে না। তারপরে চলে আসো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে কি লাগে? বাইন্ডার লাগে। আর সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? নাউনের মতো কাজ করবে, অর্থাৎ যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করবে তাকে নাউন ক্লজ বলে। কি দিয়ে প্রশ্ন করতে হবে তাকে নাউন ক্লজ বলে। এটা তৈরি কিভাবে হয়? এটাও বাইন্ডার দিয়ে হয়। বাইন্ডার গুলো একটু আগে বললাম যেটা, সেটাই বাইন্ডার। সেই বাইন্ডার গুলো মধ্যে এখানে ঠিক ইউজ করা আছে কিনা দেখো। দেখো প্রথমে নাম্বার আছে সি স লুকিং অ্যাট হার ইনস্ট্যান্টলি, এখানে বাইন্ডারও নেই, লিঙ্কারও নেই, ছেড়ে দিলাম এই অপশন। নাম্বার 2 তে দেখো I was looking at her instantly and she was it। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে অ্যান্ড ঢোকানো আছে। কি ঢোকানো আছে? অ্যান্ড লেখা আছে। অ্যান্ড কিন্তু লিঙ্কার। আমি কি বললাম? নাউন ক্লজ বের করতে বলছে, নমিনাল ক্লজ বের করতে বলছে, আর নাউন ক্লজ তৈরি করতে বাইন্ডার লাগে, লিঙ্কার লাগে না। অ্যান্ড কিন্তু লিঙ্কার, তাহলে এটাও বাদ চলে গেল। নাম্বার 3 তে দেখো ইভেন দো সি ওয়াজ ইট, কমা আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনস্ট্যান্টলি, এটাও লিঙ্কার নেই, বাইন্ডার নেই, এটাও আলোচনার মধ্যে পড়ছে না। নাম্বার 4 এ দেখো সি স দ্যাট, আমরা একটা বাইন্ডার পেয়ে গেলাম। বাইন্ডার পেলাম তো, তাহলে এটা আমরা কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা 4 কে বলতে পারবো কারেক্ট অ্যান্সার নাম্বার। তারপর দেখো 26 এ দেখো দে ফাউন্ড ইট absolute as a means of punishment unfitted to a Christian states and emotional স্প্লিট করতে বলছে, টুকরো করতে বলছে। আমরা জয়নিং জানি, আর এখানে স্প্লিটিং হবে। স্প্লিটিং মানে দুটো, একটা জয়নিং সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করতে হবে। কি বলেছে? টু সিম্পল সেন্টেন্সে করতে বলছে। টু সিম্পল সেন্টেন্সে একটা কথা খেয়াল করবে, বোঝার চেষ্টা করবে, যদি দুটো ওয়ার্ডকে যুক্ত করে বাইন্ডার দিয়ে, তাহলে তোমরা বুঝবে না যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এটা যৌগিক বাক্য। এটা বোঝার দরকার নেই, দেখতে হবে দুটো সেন্টেন্সকে যদি যোগ করে থাকে লিঙ্কার দিয়ে, তখন সেটা যৌগিক বাক্য হবে। তাহলে আমাদের ঘাবড়াবার দরকার নেই, আমরা দেখব যে সিম্পল সেন্টেন্স করার জন্য যদি অ্যান্ড দরকার হয়ে থাকে আমরা নিয়ে আসবো, কিন্তু দেখতে হবে দুটো ওয়ার্ড যেন যোগ হয়। নাম্বার 1 এ দেখো, নাম্বার 1 এ যে জিনিসটা দিয়েছে আমরা
এটাকে ঠিকভাবে এই যে অ্যান্ড দিয়ে কাজটা করেছে, কিন্তু দ্য means of punishments were unfitted to Christian state full stop। নাম্বার 2 লাইন করেছে they found it absolute and immortal। এটা থেকে পরেরটা দেখো, এটা বোঝা গেল না, সেন্টেন্সটা ঠিক হলো না। they found it absolute as a means of punishment, এক নাম্বার লাইন দিয়েছে। তারপরে দিয়েছে it was unfitted to Christian state। এখানে এই অপশনটাতে কোশ্চেন প্রশ্নবিচিত্র অ্যান্সার, তো এই অপশনটাতে এইখানটাতে এটা আমাদের কাজে লাগবে না। এইখানে দুটো ওয়ার্ডকে যদি করে দেওয়া হয়, এই অ্যান্সারটাই অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে শুধু এইখানে যে প্রিন্টিং মিস্টেক আছে প্রশ্নবিচিত্র কোশ্চেনে, তাহলে ওটা আমরা এটাকে অ্যান্সার দেবো, কারেক্ট অ্যান্সার দেবো। ওকে, তাহলে অপশন কি হবে? অপশন হয়ে যাবে বি। 28 দেখো, আই সেই টু দা স্টেশন মাস্টার, কি বলছে না সেন্টেন্স বলছে, আই সেই টু দা স্টেশন মাস্টার ডু ইউ নো দা গার্ল, কোয়েশ্চেন মার্ক আছে। কোয়েশ্চেন মার্কে আমরা জানি যে সেইড থাকুক সেইড টু থাকুক, আমরা ওয়ান্টেড টু নো বসাবো বা আস্কড বসাবো। তাহলে এখানে সে ধরনের কি আছে দেখো, প্রথমে আস্ক দিয়ে আছে, আরেকটা জানি যদি বি ভার্ব দিয়ে বা ডু ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে ইফ দিয়ে আমাদের কোয়েশ্চেনটা স্ট্রাকচারটা বানাতে হবে। তাহলে ইফ দিয়ে এখানেও বানানো আছে, আর এখানেও আস্ক ঢোকানো আছে, তাহলে কি এটা হবে? আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নিউ। আরো কি জানি যে ভার্ব 1 যদি থেকে থাকে ভার্ব 2 হয়ে যাবে, যেহেতু এটা তোমার কি আছে, এটা পাস্ট টেন্সে আছে। এটা যদি পাস্ট টেন্সে থাকে, এটা যদি ভার্ব 2 তে থাকে, এটা যদি ভার্ব 2 তে থাকে, তাহলে এটা টেন্সে যে ফর্মে থাকবে, ভার্বে যে ফর্মে থাকবে তার এক ধাপ উপরে যাবে। অর্থাৎ এম ইজার থাকলে ওয়াজারে চলে যাবে, ওয়াজার থাকলে হ্যাডে চলে যাবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাডে হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, ডু দিয়ে কোয়েশ্চেনটা বানিয়েছে, এটা আমার কাজে লাগবে না, এটা কিন্তু ডু ভার্ব হিসেবে বাইরের থেকে এসেছে। আর এটা আমার কাজে লাগবে, এটাকে আমাদেরকে ভার্ব 2 করতে হবে। কি করতে হবে? নিউ করতে হবে। এই নিউ দিয়ে যদি অ্যান্সার কোনো একটা পেয়ে যাই আমরা, তাহলে আর স্ট্রাকচার যদি ঠিক থাকে, তাহলে সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখি এটা, আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নিউ দ্য গার্ল। ওকে, পরের গুলো দেখি, পরের গুলো অনেকটা বেশি আগিয়েছে। এখানে যেমন হ্যাড দিয়ে চলে গেছে, হ্যাড নোন চলে গেছে। তারপরে পরেরটা দেখি, এখানে আবার দ্যাট বসিয়েছে, দ্যাট তো হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট আসে না। তারপরেটা দিয়েছে নো কে নো রেখে দিয়েছে, তাহলে অন্যান্য অপশন গুলো হচ্ছে না। তাহলে নাম্বার 1 অপশন কি হচ্ছে, এই অপশনটা কারেক্ট হচ্ছে, অর্থাৎ অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আই বিকামিং এ নেম কারেক্ট দ্য এরর। ঠিক আছে, এখানে কি বলছে যে আই বিকামিং হয় কি সেটা করতে হবে, জানতে হবে। আমরা জানি একটা বি ভার্ব যদি কোনো কন্টিনিউয়াস আমরা লিখতে যাই, কোনো কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স লিখতে চাই, তাহলে একটা বি ভার্ব লাগে। তো বি ভার্বটা কেমন হতে হবে, তার সাথে ঠিক অ্যাডজাস্টেবল হবে, তার সাথে যুক্তিযুক্ত হবে, সেই বি ভার্ব লাগবে, টেন্স অনুযায়ী বি ভার্বটা আসবে। তাহলে সেই হিসেবে, আর যদি সেখানে কোনো ইচ্ছা, যেমন আই বিকামিং আ নেম, আমার একটা নাম, সেখানে আমি কি বসাবো, আই এম। ঠিক আছে, আমি নিজে দিয়ে এটা করব বিকাম। ওকে, এই পাশে ওয়ার বিকামটা হবে না, হ্যাজ বিন বিকাম হবে না, ওয়াজ বিকাম হবে না। ওকে, 30 তে দেখো, দ্য গার্ডেন ওভারফ্লো উইথ ওয়ান সুইট সং। গার্ডেন কি করতে বলছে, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলছে। দ্য সান সিমস টু হ্যাভ নো ক্লোজ। নাম্বার 1 এ আছে দ্য গার্ডেন সিমস টু হ্যাভ নো ক্লোজ উইথ ওয়ান সুইট সং। নাম্বার 2 তে আছে দ্য গার্ডেন seemingly overflowing with no close to one sweet song. নাম্বার 3 তে আছে one sweet song of the garden overflows that seems to have no close. নাম্বার 4 এ আছে the gardens overflows with one song sweet song that seems to have no close. তাহলে আমরা
দেখে বুঝতে পারছি সিঙ্গেল সেন্টেন্স করতে গেলে এটা আমার কারেক্ট অ্যান্সার হবে। এখন তোমাদের 31 থেকে 40 এখন তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা তোমাদের আনসিন প্যাসেজ হবে। সেই প্যাসেজে দেখো, নীরজ চোপড়া, মেনু ভাস্কর, অ্যালসোর সিং, স্বপ্নিল কাসিন্স, আমন শিয়ারশার্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান হকি টিম কন্ট্রিবিউট মানে কি, দান করা, অর্থাৎ কি দান করা, যে নিজের ক্ষমতাকে দিয়েছে টু দ্য 6 মেডেল, আর এনেছে 6 মেডেল, ইনক্লুডিং তার মধ্যে কি সিলভার, তার মধ্যে কি এনেছে একটা রূপোর মেডেল এনেছে, অ্যান্ড 5 ব্রোঞ্জ, 5টা ব্রোঞ্জের মেডেল এনেছে, দ্যাট ইন্ডিয়া ওন ইন দ্য প্যারিস 2024 অলিম্পিক, 2024 অলিম্পিক থেকে। While India rests its hopes of a gold medal, আর রেস্ট রেখেছে, ইচ্ছা রেখেছে গোল্ড মেডেল অন রেজিং অলিম্পিক্স অ্যান্ড জেভেলস থ্রোস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, কার কাছে, নীরজ চোপড়ার কাছে। It was ultimately not to be as he lost to Pakistan's আরশাদ নাদিমি, যদি না নিজেকে হারাতো এই পাকিস্তান আরশাদ নাদিমকে কাছে নিজে, তাহলে আরেকটা আশা ছিল, সেই আশাটা কি, গোল্ড মেডেলের আশা। চোপড়া become the second male athletes to win 2 Olympic medal, দুটো অলিম্পিক মেডেল জিতেছে ইন অ্যান ইন্ডিভিজুয়াল এন্ড, আলাদা আলাদা ভাবে খেলায়। মানবাস্কার ওন হার ফার্স্ট ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য ওমেন্স 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট, তাহলে মানবাস্কার কি জিতেছে, 10 মিটার এয়ার পিস্তল কি পেয়েছে, ও পেয়েছে ব্রোঞ্জ মেডেল, বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন শুটার অন দ্য অলিম্পিক পডিয়াম, অলিম্পিকের মঞ্চ ফার্স্ট বিকামিং ওমেন। She next won another bronze medal in the mixed 10-meter air pistol event with the Sojot Singh having beaten South Korea's Jo In-sin and Owen Lee, এই দুজনকে পরাজিত করে। When the India hockey team retained its bronze medal, কেড়ে নিয়েছে বজায় রাখতে এসেছে তার গোল্ড মেডেল ইন প্যারিস অন আগস্ট 8, 2024. It was time for celebration in the sense of the Jewish Jew Minor Stadium in Paris. এটা কি, এটা স্টেডিয়ামটার নাম প্যারিসের। তারপর দেখো, স্বপ্নিল কোসালিস ক্লিন his first Olympic bronze and 3rd medal for India in the 50-meter rifle 3 position event, তাহলে পজিশন কি নিয়েছে, নাম্বার 3 তে। তাহলে ইয়ামান সাওয়াস্তান has become India's youngest ever Olympic medals after winning the bronze medal in the 57 kg freestyle wrestling category less than a month after his 21 birthday, অর্থাৎ 21 বার্থডে এক মাসের পরে, তাহলে সে এই ব্রোঞ্জ মেডেলটা জিতেছে কোথায়, কুস্তিতে। আমান নস্ট আপ আ কমান্ডিং 13-5 উইন ওভার পোর্টস রিওস ডারিয়ান্স ক্রুজ, তাহলে রিওস ডারিয়ান্স ক্রুজকে হারিয়ে দিয়ে সে কি করেছে, সে নিজের মেডেলকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আমান্স Sears wins bronze for India in 57 kg wrestling, 57 kg wrestling এ ও জিতেছে ব্রোঞ্জ, keeps India and the rituals of flags flying high, আর নিজের জাতীয় পতাকাকে উচ্চে উড়োতে সাহায্য করেছে। ভিনেস বোগাটাস enters her 3rd Olympic as a wrestler, সেও একজন কুস্তিগির হয়েছে, শেষ করেছে তার 3rd অলিম্পিক। সে চমকে দিয়েছে জাপানস ওয়ার্ল্ড অ্যান্ড অলিম্পিক চ্যাম্পিয়ন জুভি সুকিত, তাহলে অন হার ওয়ে টু দ্য ওমেন্স 50 kg ফাইনাল, সে জাপানের জুভিকে চমকে দিয়েছে, হাইরান করে দিয়েছে 50 কেজি ওজনের যে রেসলিং ম্যাচটা তার ফাইনালে। সি ওয়াজ ডিসকোয়ালিফাইড
after waiting 100 grams more than the permission limit, কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে খেলা থেকে, তার কারণ ওর যা ওয়েট হওয়ার কথা তার থেকে মাত্র 100 গ্রাম ওয়েট বেশি হয়ে যাওয়ার জন্য। আমান Sears keeps India's flag flying high here. এবারে কোয়েশ্চেন গুলো দেখে নাও। এর আনসারের কোয়েশ্চেন দেখো। Aman Sears keeps India's flag flying high here. Flying is number 1 জিরান্ট, নাম্বার এ তে জিরান্ট, নাম্বার বি তে পার্টিসিপল, নাম্বার সি তে ইনফিনিটিভ, নাম্বার ডি তে অ্যাডভার্ব। আমরা জানি পার্টিসিপল আর জিরান্ট একই বৈশিষ্ট্যের হয়ে থাকে, শুধু তাদের অবস্থান অনুযায়ী একবার বলা হয় পার্টিসিপল, একবার বলা হয় জিরান্ট। এখানে আমরা দেখি যে ফ্লাইংটা জিরান্ট সবসময় নাউনের মতো কাজ করে, তাহলে আমরা এই ফ্লাইংটাকে এখানে যদি দেখি, এই এখানে কোথায় আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্লাই, ঠিক আছে, নাউনের মতো কাজ করছে, তাহলে আমরা এটাকে বলতেই পারি যে এটা জিরান্ট। চোপড়া বিকাম দ্য সেকেন্ড মেডেল অ্যাথলেটিক্স মেল অ্যাথলেটিক, he won 2 অলিম্পিক মেডেল। জয়েন দ্য সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বলেছিলাম? সিম্পল সেন্টেন্স তৈরি করার নিয়ম বলেছিলাম যে থাকবে না বাইন্ডার আর লিঙ্কার, কি থাকবে? জিরান্ট থাকবে, পার্টিসিপল থাকবে, অ্যাপোজিশন থাকবে, ইনফিনিটিভ থাকবে। তো সেই হিসেবে আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কোনটা সিম্পল সেন্টেন্স। চোপড়া বিকাম দ্য সেকেন্ড আফটার দ্য 2 অলিম্পিক মেডেলস ফর উইনিং দ্য মেল অ্যাথলেটিক। এখানে নাম্বার 2টা দেখো, চোপড়া ওন্ড 2 অলিম্পিক মেডেলস ফর বিকামিং দ্য সেকেন্ড মেল অ্যাথলেটিক। নাম্বার সি আছে, নাম্বার 3 তে আছে Olympic Chopra become the second male athletic to win 2 Olympic medal। আমরা জানি ইনফিনিটিভ দিয়েও হয়, 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ তৈরি হয় কিভাবে? টু প্লাস ভার্ব 1, এখানে আমরা সেটা পাচ্ছি, এটা তাহলে হবে আমাদের কারেক্ট অপশন। তাহলে এটা কোনটা আসছে? নাম্বার সি আসছে। ওকে। 33 স্বপ্নিল কসালিস ক্লিনচড হিজ ফার্স্ট অলিম্পিক ব্রোঞ্জ। কি বলছে? টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি লাগে? কমপ্লেক্স সেন্টেন্স লাগে বাইন্ডার। বাইন্ডার গুলো কোনগুলো? ডব্লিউএইচ গুলো সব, অ্যাজ, বিকজ, দো, অলদো, এরপর যে বাইন্ডার গুলো আছে সেগুলো আমরা জানি। তো স্বপ্নিল কসালিস হু, প্রথমে বলেছে স্বপ্নিল কোসালি হু ক্লিনচড হিজ ফার্স্ট অলিম্পিক ব্রোঞ্জ। বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে যে মানেটাও যেন ঠিক থাকে, মানেটা যেন চেঞ্জ না হয়ে যায়। নাম্বার 2 তে আছে হি ওয়াজ স্বপ্নিল কোসালি হু ক্লিনচড হিজ ফার্স্ট অলিম্পিক ব্রোঞ্জ। নাম্বার 3 তে আছে স্বপ্নিল কোসালি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড, এখানে অ্যান্ড ওখানে আছে, অর্থাৎ এটা আসবেই না, কম্পাউন্ড সেন্টেন্স করা আছে, ওটা আর পড়ছিই না। নাম্বার 4 এ আছে হিজ ফার্স্ট অলিম্পিক ব্রোঞ্জ হুইচ ওয়াজ, এখানে বাইন্ডার ঢুকলেও মানে ঠিকঠাক দাঁড়িয়েছে কোনটার মানে? হি ওয়াজ স্বপ্নিল কোসালি যে হু ক্লিনচড হিজ ফার্স্ট অলিম্পিক ব্রোঞ্জ, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা আসছে? ওকে, ম্যাচ দ্য কলম হয়েছে। বোঝার চেষ্টা করো কোনটা আমরা সহজে জানি, কোনটা আমরা বুঝতে পারি। এটা আমরা জানি সবাই জেতা, এটা মানে কি? তাহলে স্টান, চমকে দেওয়া। তাহলে 1 এর সাথে আমরা কি হয়, এটাও আমরা জানি চমকে যাওয়া, আশ্চর্য, সারপ্রাইজ হওয়া। তাহলে 1 এর সাথে স্টান মানে চমকে দেওয়া বা চমকে যাওয়া। তাহলে এখানের সাথে 1 এর সাথে সি আমরা পাচ্ছি,
পরেরটা দেখি, ওয়ানের সাথে সি, ওয়ান ওয়ান সি একটা পেয়েছি। রেস্টেড মানে কি করে, কারো উপর নির্ভর করা, তাহলে ডিপেন্ড অন, তাহলে রেস্টেড কি হচ্ছে, ডিপেন্ড অন, তাহলে 2 এর সাথে এ পাচ্ছি, 2 এর সাথে কি পাচ্ছি এ, 3 এর সাথে ডি পাচ্ছি কিনা দেখো, 3 আছে ক্লিন চিট মানে কি জয়লাভ করা, জেতা, জেতা কি পেয়েছি আমরা, এটা জয়লাভ করা, তাহলে আমরা 3 এর সাথে ডি অপশন পেয়ে যাচ্ছি। তারপরে দেখো রিটেন মানে কোনো কিছু ঠিকঠাক ভাবে মেনটেন করা, আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে কোন অপশন হচ্ছে, অপশন 1 হচ্ছে। The athlete climbs onto the dash to receive his medal। ঠিক আছে, তাহলে যেসব জয়ী প্রার্থীরা অলিম্পিকে মেডেল নেবে সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটার নাম হচ্ছে কি পডিয়াম। সেই জায়গাটা কি জেন্টস হবে, কেয়ার্স হবে, লেডার হবে, সেই জায়গাটার নাম হচ্ছে কি পডিয়াম। ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান কন্টেস্ট ইন দ্য অলিম্পিক গেম, সব থেকে ছোট কন্টেস্ট কে ছিলেন, সব থেকে ছোট ছিলেন কে, আমরা এটা না, এটাও হবে না, স্বপ্নিল কৌশল, এটাও হবে না, আমান সিয়াজ। ওকে নেক্সট দেখো 37 এ দেখো পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, কোনটা ফলস সেটা বার করো। তাহলে আনসিনটা সামনে রাখবে, আনসিনটা বারবার পড়বে, পড়ে মিলানোর চেষ্টা করবে, মিলিয়ে মানেটা বুঝে যেটা ফলস হবে সেটা বোঝার চেষ্টা করো। তাহলে বিনেশ ফর্টিস্ট উডস এভার নেভার টেক পার্ট ইন অলিম্পিক গেম, এটা কি হবে, এটা ফলস না, হবে না। আমন্স শিয়ার্স ওয়াজ আ লিটিল মোর দেন, লিটিল মোর দেন ওখানে লেস দেন আছে কিন্তু, তাহলে এটাই ফলস হবে, 21 ইয়ার্স ওল্ড। তাহলে বাকি না পড়লেও আমরা যদি আনসিনটা একটু দেখি সেখান থেকে এটা বুঝতে পারবো। নেক্সট চলো স্টেটমেন্ট কি আছে, মানু ভাস্কর রেড টু ওন 2 ব্রোঞ্জ মেডেলস at the 10 meter air pistol event। পরে কি বলছে, সবজ্জত সিং defeated সাউথ কোরিয়া and won a bronze medal। কি বলছে, B contradicts A, A is the reason of, B is the reason of A, নয়তো কি আছে, A is the true but B is false, কোনটা হবে, হবে B contradicts A। তারপরে দেখো অ্যারেঞ্জ করতে বলছে, অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। নাম্বার 1 এ আছে দ্য স্ট্যান্ডস অফ দ্য স্টেডিয়াম থ্রো থট অফ সেলিব্রেটিং দ্য মোমেন্ট। নাম্বার 2 তে আছে 8 আগস্ট 2024 was a great day of the Indian hockey team। নাম্বার 3 তে আছে India had altogether bagged 6 medals including a silver and 5 bronze। নাম্বার ডি তে আছে Indian hockey team won a bronze medal in the Olympic। আনসিনটা পড়ে সিরিয়ালি একটু একটু দেখলেই বুঝতে পারবে কোনটা কোন লাইনটা আগে হবে আর কোন লাইনটা পরে। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সাথে এই সিরিয়ালটা আসবে। নাম্বার 40 তে দেখো কি আছে, আমাদের শেষ অপশন এমসিকিউর শেষ কোশ্চেন, নীরজ চোপড়া কুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, কি আছে, নাম্বার এ তে আছে হি হ্যাড টেকেন পার্ট ইন জেবলস থ্রোস কন্টেস্ট। নাম্বার বি তে আছে হি হ্যাড বিটেন হিজ পাকিস্তানিস অপোনেন্ট, পাকিস্তানিস অপোনেন্টকে পরাজিত করে কিন্তু সে জিতেছিল। পরের অপশনটা না পড়লেও আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে 40টা কোয়েশ্চেন মন দিয়ে দেখো, বারবার প্র্যাকটিস করো। পরের যে আমরা একটা সিরিজের পুরো প্রশ্ন বিচিত্রায় যে যে কোয়েশ্চেন পার্টগুলো আছে সেগুলো সুন্দরভাবে একটার পর একটা তোমরা দেখতে থাকবে, আমাদের সাথে তোমরা লেগে থাকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ওকে, থ্যাংক ইউ।